এই ঈদুল আজহা জানাজার নামাজ। এই ঈদুল আজহা জানাজার নামাজ। এই ঈদুল আজহার নামাজ। বাহ বাহ বাহ, কে বলছে এটা? কে বললো এটা? বক্তব্যটা কে দিল? আপনি? জি। আমি ওখান থেকে শুনলাম যে তুমি ভালো বলতে পারতেছো না, বলি তো যে এই ঈদুল আজহারের নামাজে জানাজা। তো তুমি তো ভালোভাবে তো ঈদুল ফিতর কোনটা, ঈদুল আজহার কোনটা, তুমি তো এটাই ভালোভাবে জানো না। বিশাল বড় নেতার সাথে বসে আছো। কও, এই যে আপনারা যে এত বড় বিশাল নেতার সাথে বসে আছেন, ঈদুল আজহারে জানাজা না ঈদুল ফিতরের নামাজে জানাজা নাকি না জানাজার নামাজা, হ্যাঁ, সেটা ভালোভাবে বলতে পারতেছে না। তাহলে এই যে বিশাল যে নেতা, তুমি যেটা আসো নেতা, তোমাদের নেতার পিছনে থাকো। এই যে বিশাল বড় নেতার সাথে বসে আছে, ঈদুল ফিতরের নামাজ ভেন, ঈদুল আজহারের নামাজ ভেন, জানাজার নামাজ ভেন, তো এগুলো তো নেতারা ভালোভাবে বলতে পারতেছে না। তাহলে আপনারা দেখেন, দর্শক বন্ধুরা দেখবে ভিডিওটা, যে যেই নেতা ঈদুল আজহা ফিতরে জানাজা নামাজ একটা করছে প্যাঁচ লাগাইয়া, সে দেশের জন্য কি করবে? এই দেশের গরিব মানুষের জন্য কি করবে? সে কিছু করতে পারবে? কিছু করবে না। তাহলে স্পষ্ট করে বলতে পারে কিসের জ্ঞান আছে বলেন? নেতার সাথে বসে আস, বিশাল বড় নেতার সাথে বসে আছে, কিন্তু নেতা হতে হবে যারা জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি নেতা হতে হবে, যারা জ্ঞান আছে সম্পর্কে, যারা এই ছোটখাটো বিষয় জানে না, ঈদুল আজহার নামাজে কোনটা, জানাজার নামাজে কোনটা, ঈদুল ফিতর নামাজ কোনটা, তার সে নেতা যোগ্যতা আছে? তোমাকে তো বলছে, বলো। তোমাকে রিক্সা চালালে মানে, তোমাকে রিক্সা চালালে মানে, হয়তো ভাটায় ভুটায় ইটা কাটলে, ভ্যান চালালে, ঠেলাগিরি কুলি করলে মানে, ট্রেনের মধ্যে হকারি করে আপনি হয়তো বাদাম টাদাম বিক্রি করলেন, তাহলে আপনি মানবে। কিন্তু আপনি হচ্ছেন নেতা, এটা আপনাকে মানায় না। বোঝা গেল? আপনাকে মানাবে কি করলে? রিক্সা চালালে, ভ্যান চালালে, হাজার কাম করা লাগবে, তাহলে আপনাকে মানাবে। আপনি নেতা হওয়ার যোগ্যতা নাই, কারণ আপনি কোয়া পারছেন না এই ঈদুল ফিতরের নামাজ, এই ঈদুল আজহারের নামাজ, এই জানাজার নামাজ, এটা তুমি বলতে পারছো না ভালোভাবে। বিশাল বড় নেতার সাথে বসে আছো, তাহলে তোমাদের কি করতে হবে? তোমার যত জ্ঞান নাই, নেতা থাকা যাবে না। আর জোর করে যদি বলো না আমি নেতা, জ্ঞান থাকবে না থাক আমি নেতা, তাহলে কি আমাদের দিন পাই টু পাই তোমাকে হিসাব দিতে হবে, এবং আল্লাহ হাতে বলবেন জ্ঞান নাই, নেতা হসলিস, কি করছিস গরিব মানুষের জন্য, এই জন্য ভালো জানা যাওয়া লাগতে পারে। তাহলে তোমার কি করা উচিত? তোমার কি করা লাগবে? রিক্সা চালাতে হবে, ভ্যান চালাতে হবে, এগুলো কথা হবে, কারণ তোমার কোনো যোগ্যতা নাই। বোঝা গেল? এই আপনাদের মানুষকে বলে দুর্নীতিবাজ নেতা খেতা। তাহলে আপনার কি করা উচিত? আমাকে রিক্সা চালানো উচিত, ভ্যান চালানো উচিত, কাম করা উচিত, ধান কাটা উচিত। ঠিক আছে, এরকম নেতাদেরকে আসলে তাই করাই উচিত, কারণ তাদের কোনো যোগ্যতা নাই, আসা ভুলভাল কথা বলছে, এগুলা ভিডিও মানুষ লাখ লাখ মানুষ দেখে, তারা কি ধারণা করবে বলো? দলে দুর্নাম বদনাম হবে না? হবে। তো এই জন্য আসলে আপনাদের মতো লোকজন না থাকাই ভালো। ঠিক আছে, কিছু মনে করো, কালকে রিক্সা চালায়, হ্যাঁ, যাও, বাই।